নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে মামা মিমির পরিবারের সকলকে স্বাগত জানাই। আজকে মিমিকে স্কুল বাসে তুলে দিয়ে আসার পর ডিসাইড করেছিলাম যে মিমির স্টাডি টেবিলটা গুছিয়ে নেব। বেশ কিছুদিন ধরেই স্টাডি টেবিলটা আমার একদম ডিপ ক্লিনিং করা হচ্ছে না। স্টাডি টেবিলের ওপরেই না সব জিনিসপত্র মোটামুটি থাকে, কারণ ওর বই খাতা আরেকটা আলমারি আছে, তার ভিতরে সব থাকে। আর স্টাডি টেবিলটার ওপরে খালি পেন, পেন্সিল, কালার পেন্সিল এই সব থাকে। আর একটা সাইডে প্রিন্টারটা থাকে আমাদের। নিচে দুটো ড্রয়ার আছে, ওই ড্রয়ারটার একটার মধ্যে আমার কিছু দরকারি ডায়েরিজ থাকে, আর একটা দিকে মেয়ের কিছু অল্প সামান্য জিনিস থাকে। তো ওটাকে খুব বেশি পরিষ্কার করার দরকার পড়ে না। মেনলি যেটা ক্লিন করার দরকার পড়ে সেটা হচ্ছে এই টেবিলের ওপরটাই। টেবিলের ওপরটাকে আমি একবার ড্রাই ডাস্টিং করে নেওয়ার পরে একটা লিকুইড সলিউশন বানিয়ে রাখি, সেটা দিয়ে মুছিয়ে নিই। কারণ টেবিলে ফ্রম টাইম টু টাইম প্রচুর দাগ পড়ে, যেগুলোকে রিমুভ না করলে টেবিলটা খুব নোংরা দেখতে লাগে। আর তারপরে ডিসাইড করলাম যে অর্গানাইজারগুলোর ভিতরে যে এক্সট্রা পেন পেন্সিল আছে সেগুলোকে একটা এক্সট্রা মিমির পেন্সিল বক্স আছে ভেতরে, সেটা আর কি ঢুকিয়ে রেখে দেব। কারণ নাহলে এগুলো আরও বেশি ধুলো আর নোংরা হয়ে থাকছে, আর টেবিলের ওপরটা আরও অগোছালো দেখতে লাগছে। টেবিলের ওপর থেকে জিনিসপত্র একে একে সরিয়ে নেওয়ার পরে আমি যে আরও পেন পেন্সিল ছিল অর্গানাইজারের ভিতরে, সেই সব পেন পেন্সিলগুলোকেও না টেবিলের ওপরেই আর কি ছড়িয়ে নিয়েছি, কারণ এগুলোকেও সর্ট আউট করতে হবে। তারপরে আমি চলে গেছিলাম নিজের জন্যে ব্রেকফাস্ট বানাতে। তো আজকে নিজের জন্য ভাবছি একটা বেসন আর এগের চিলা বানাবো। তো তাই এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচো করে নিয়েছি। আর তারপরে একটা বাটির মধ্যে সেগুলোকে নিয়ে একটু বেসন দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে একটা ডিম দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি। আর একটা ফ্রাইং প্যানেতে সামান্য তেল দিয়ে চিলার ব্যাটারটা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে ছেড়ে দেব। তাহলে চিলাটা পুরো ভালোভাবে কুক হয়ে যাবে। আর যেহেতু এখন এখানে প্রচণ্ডই ঠান্ডা পড়ছে আস্তে আস্তে, তাই জন্যে 1 কাপ করে নিজের জন্য কফি বানিয়ে নিই মাঝে মাঝেই ব্রেকফাস্টের সাথে। কফি আর চিলাটাকে আগে আমি শেষ করব খেয়ে, তারপরে আমি আবার কাজে হাত দেব। তো এখন যেহেতু শীতকাল, সেহেতু আমি অনেক সময়তেই না ব্যালকানিতে বসে নিজের ব্রেকফাস্টটা করি। বেশ ভালো লাগে চারিপাশটা দেখতে দেখতে। তো ব্রেকফাস্ট শেষ করে আমি আবার চলে এসেছিলাম মিমির স্টাডি টেবিলটাকে অর্গানাইজ করতে। তো এখানে প্রচুর পেন জমা হয়েছে যেগুলোতে কালি নেই। তো এই মুহূর্তে সেই কালির পেনগুলোকে আমি ভাবছি এখান থেকে সরিয়ে দেব। কারণ এখন আর রিফিল তো কেনা হয় না, কারণ রিফিলের দামেই প্রায় পেন পাওয়া যায়। তাই জন্যে পেনগুলোকে এখান থেকে সরিয়ে দেওয়াই বেটার। কারণ প্রচুর নতুন পেন কেনাই হয় ফ্রম টাইম টু টাইম, যেহেতু পড়াশোনার জন্য সেগুলো দরকারই লাগে। আর সেই কারণে যতটা ক্লাটার আর কি টেবিলের ওপর থেকে ফ্রি করা যায় সেটারই আমি চেষ্টা করছিলাম। আর এখানে দুটো অর্গানাইজার ছিল আগে, সেটাকে রিপ্লেস করে আমি এখানে একটা সিঙ্গেল অর্গানাইজার রেখেছি। কিন্তু সিঙ্গেল অর্গানাইজারটাতে সব কিছু ভরছে না, আমাকে মনে হচ্ছে যে আবার সেটাকে পাল্টিয়ে ডাবল অর্গানাইজার যেরকম ছিল সেটাই রাখতে হবে। আর এখানে না প্রচুর মিমির স্কেচ পেনও রয়েছে, যেগুলোকেও আমি সব চেক করে নিলাম একের পর এক, এবং যেগুলোর ইউজ হচ্ছে না বা শেষ হয়ে গেছে সেগুলোকে আমি এখান থেকে সরিয়ে দেবো। পড়াশোনার টেবিল যতটাই ক্লাটার ফ্রি রাখা হবে ততটাই কিন্তু ভালো, বাচ্চাদের মনোযোগের ব্যাপারে ততটাই কিন্তু ভালো। কারণ যত বেশি টেবিলের ওপরটা ক্লাটার্ড হয়ে থাকবে ততই কিন্তু পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে বাচ্চাদের অসুবিধে হয়। এই জিনিসটা আমি নিজে লক্ষ্য করেছি। যত খালি থাকবে, পরিষ্কার থাকবে, ততটাই কিন্তু বাচ্চাদের মনোযোগ পড়াশোনাতে লাগে। তাই জন্য চোখের সামনে যত বেশি জিনিসপত্র না রাখা যায় ততই ভালো। কারণ আমি মিমিকেও লক্ষ্য করে দেখেছি যে ওই সব জিনিসপত্র নিয়ে মাঝে মধ্যেই না খেলতে থাকে,
পড়াশোনাতে মন থাকে না। সেই কারণেই আমি এই টেবিলের ওপরটাকে আজকে ঠিক করেছি যে যতটা এর উপর থেকে জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করে রাখা যায় ততটাই ভালো। তাই সব জিনিসপত্র সরিয়ে ক্লিন করছি। আর প্রচুর পরিমাণে এখানে পেন বেরিয়েছে, যেগুলোর কোনো আর কাজ নেই, সেগুলোকে আমি এখান থেকে সরিয়ে দেব। আর আমি টেবিলের ওপরে এরকম একটা করে কোস্টার রেখে দিই, যখন মিমি মাঝে মাঝেই পড়তে পড়তে কখনো হট চকলেট বা টুকটাক জিনিস খায় আর কি, তো সেই সবগুলো যাতে এই টি কোস্টারটার ওপরে রাখা যায়। তো আমার টেবিলটা মোটামুটি ক্লিন হয়ে গেছে। আর তারপরে খুব ক্লান্ত লাগছিল বলে একটা এরকম বাদাম চিকি খাচ্ছিলাম, খেয়ে আমি চলে এসেছি আজকে লাঞ্চ প্রিপারেশনে। তো আজকে সিম্পল লাঞ্চ বানিয়েছি। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।